2026 ব্যাচে বাচ্চা কাচ্চারা লাস্ট মুহূর্তে সবারই তোমাদের প্রিপারেশন এখনো কমপ্লিট হয় নাই। সো অনেকের কোয়েশ্চেন যে ভাই আমার সিচুয়েশন খুবই খারাপ, আমি টেনশনের মধ্যে আছি, আমি কি আসলে A+ পাবো কিনা। সো তোমার সিলেবাস যদি এরকম থাকে যে ভাই 60-70% শেষ হয়েছে, তুমি ইজিলি এখান থেকে A+ পাইতে পারো। অ্যান্ড তোমার সিচুয়েশন যদি এরকম থাকে যে ভাই আমাদের ভালো পরিমাণ পোর্শন শেষ হয়ে গেছে, আমাদের মার্কটা মোটামুটি যে 80 উপরে বা নিচে থাকে, ইজিলি তুমি এখান থেকে 90-র উপর 95-এর উপর মার্কটা তুলতে পারো। সো লাস্ট মান্থটা কীভাবে তুমি ইউটিলাইজ করবা, প্রপারলি ইউটিলাইজ করবা, সেই স্ট্র্যাটেজিটাই তোমাকে দেখানো হবে। একটা কথা মনে রাখবা যে অনেক বেশি পড়াশোনা করা মানে যে ভালো প্রিপারেশন এটা না। ভালো প্রিপারেশন মানে হচ্ছে এক্স্যাক্টলি যেটা পরীক্ষায় আসবে ওইটা নিয়ে পড়াশোনা করা, ঠিক আছে? এবং স্ট্র্যাটেজি ফিল আপ করা। অনেক পড়ছো বাট তোমার মাথার মধ্যে কিছু নাই, তাহলে ওইটাও কিন্তু ভালো প্রিপারেশন না। প্রিপারেশনের দুইটা শর্ত, একটা হচ্ছে এক্সাক্ট টপিকগুলো করতে হবে, তার মাথায় থাকতে হবে, ঠিক আছে? সো আমরা একটু ক্লিয়ার করবো যে তোমাদের সিচুয়েশন যে এরকম, যে এই ভিডিওটাও মেনলি সবার জন্য, যে তুমি যদি টার্গেট থাকো যে ভাই আমার মোটামুটি পড়া হয়েছে, A+ নিয়ে কনফিউশনের মধ্যে আছি, তো আমরা চিন্তা করতেছো A+ পাচ্ছি, মার্কটা বাড়াবো, দুইজনের জন্য, ঠিক আছে? সো আমি একটু ক্লিয়ার করি। ধরো আমি একটা এক্সাম্পল দিব, সবচেয়ে খারাপ এক্সাম্পল, যেটা থেকেও তুমি যে ভাবতে পারো এই পরিমাণ সিলেবাস শেষ করে A+ পাওয়া আসলে পসিবল কিনা। এটা প্রতি বছরই হয় আসলে, কারণ আমাদের সাথে এরকম অনেক ব্যাচমেট ছিল যে লাস্ট 2-3 মাস করে তোমার কিন্তু A+ পাই গেছে। অ্যান্ড আমাদের সময় তো ফুল সিলেবাস ছিল, তোমাদের এখন তো হাফ সিলেবাস। সো ওইভাবে কিন্তু চিন্তা করলে তুমি লাস্ট টাইমটাকে যদি ইউটিলাইজ করতে পারো, ইজিলি এখান থেকে A+টা নিয়ে আসতে পারবা। তাহলে আমি ধরি যে ভাইয়া তোমার সিচুয়েশন এরকম, যে তোমার সিচুয়েশন ধরো এরকম যে ভাইয়া আমার কোনোরকম যে 50-60% সিলেবাস শেষ হয়েছে, এরকম একটা সবচেয়ে খারাপ অবস্থা, যেটা 50-60% সিলেবাস শেষ হয়েছে। সাপোজ যে তোমাদের বইয়ে অ্যাভারেজ কয়টা করে চ্যাপ্টার থাকে, অ্যাভারেজ ধরো 60টা করে চ্যাপ্টার পার সাবজেক্টে, 60টা করে চ্যাপ্টার, ঠিক আছে? এর মধ্যে দেখা গেছে তুমি ভাইয়া যে 4টা শেষ করতে পারছো মোটামুটি, বা এরকম হয় যে 3টা তোমার শেষ হয়েছে, আর একটা হচ্ছে মোটামুটি। তোমার সিচুয়েশনটা মোটামুটি এরকম, ঠিক আছে? এত খারাপ একটা অবস্থা। সো এই অবস্থা থেকে কি A+ পাওয়া পসিবল? আসলেই পসিবল। তো এই সিচুয়েশনে তুমি আসলে কি করবা, এটা হচ্ছে আমরা একটু আলোচনা করবো। সো যাদের অবস্থা এর থেকে ভালো, তাদের জন্য তাহলে সুবিধা, তুমি ইজিলি এখান থেকে কিন্তু কামব্যাক করে ফেলতে পারবা। ওকে, তো চলো আমরা একটু আলোচনা করি যে আমাদের আসলে কিভাবে ক্লাস পয়েন্টারিং করা উচিত, যাতে আমাদের পুরো গ্যাপটা আসলে কাভার হয়ে যায়, ঠিক আছে? সো আমরা স্ট্র্যাটেজিটা একটু চেক আপ করি। দেখো যে যখন তুমি এই ভিডিওটা দেখতেছো, তুমি করার জন্য মোটিভেটেড হবা, আইদার যাই হোক, মোটিভেশন আসলে এভাবে কাজ করে না। মোটিভেশনের জন্য রেজাল্টের কথা চিন্তা করতে হয়। সো আশা করি এইভাবে এই স্টেপে যদি তোমার মোটিভেশনটাকে এক্সিকিউট করতে পারো, মোটিভেশন ধরে রাখতে পারবা। ওকে, এবার দেখো যে আমরা আমাদের প্রথম যে কাজটা, এই ভিডিওটা দেখে তুমি ধরো পড়তে বসছো। সো তোমার মেইন কাজ হচ্ছে ভাইয়া প্রথমে বসে তোমার কোন কোন টপিকগুলো বাকি আছে, গ্যাপগুলোকে ফিল আপ করা। হ্যাঁ, তো এখন আমি তোমাকে একটা টার্গেট দিই। তোমার টার্গেট কি? তোমার কি ছিল যে ভাইয়া আমার সিলেবাস কিন্তু এখনো শেষ হয় না। কিন্তু সিলেবাস শেষ হয় নাই, তার মানে তুমি কিন্তু সব পড়ার তোমার দরকার নেই। তুমি যদি সিকিউর কথা চিন্তা করো, হ্যাঁ, সিকিউর জন্য 6টার মধ্যে তোমাকে 5টা আমি বলবো না, আমি বলবো যে 4টা একবারে ফুল, আর একটা তুমি পার্শিয়ালি শেষ করো, একটা পার্শিয়াল, ঠিক আছে? একটা পার্শিয়ালি শেষ করো। পার্শিয়াল মানে হচ্ছে ওইটার ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করে ফেলো। তাহলে এইভাবে 4টা তুমি কি করবা, সিকিউর জন্য 4টা চ্যাপ্টার কমপ্লিট করবে। এটা হচ্ছে তোমার টার্গেট, যার সিচুয়েশন এত খারাপ, ঠিক আছে? যার সিচুয়েশন হয়ে যায় মাত্র 3টা চ্যাপ্টার শেষ করছি, আর একটা চ্যাপ্টার মোটামুটি অর্ধেক হয়েছে, এরকম। তাহলে তোমার টার্গেট হচ্ছে 5টা চ্যাপ্টারকে কমপ্লিট করা সিকিউর জন্য, বিশেষ করে গগর জন্য 4টা ফুল হবে, আর একটা হচ্ছে কি পার্শিয়াল তুমি শেষ করবে, ঠিক আছে? এইটা হচ্ছে টার্গেট। এখন এই টার্গেট নিয়ে এখন তুমি হচ্ছে কতগুলো তোমার গ্যাপ আছে, গ্যাপগুলোকে সুন্দর মতো আইডেন্টিফাই করে ফেলবা। ওকে, সেম ভাবে এসকিউর জন্য, হ্যাঁ, এসকিউর জন্য তুমি যে 5টা করতেছো, 5টা থেকে মোটামুটি তোমার 5টা এসকিউ কিন্তু কমন পড়ে যাবে। সো এসকিউ নিয়ে আর টেনশন নাই, এখান থেকেই মোটামুটি 5টা যদি খুব ভালোভাবে পড়ো, তোমার এসকিউ কিন্তু এখানে সাজেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউর জন্য যেটা করতে হবে, এই 5টা যে মানে চ্যাপ্টার যে তুমি ভালো মতো করলে, তখন এখান থেকে কিন্তু মেইন ম্যাক্সিমাম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বাকি থাকবে শুধুমাত্র প্র্যাকটিস। তাহলে এমসিকিউ যে প্র্যাকটিসটা করবা, এমসিকিউ বাকি থাকবে তোমার শুধুমাত্র প্র্যাকটিসটা, এন্ড যে আর যে 2টা সাবজেক্ট মানে 2টা যে এক্সট্রা চ্যাপ্টার থাকবে, এক্সট্রা যে চ্যাপ্টারগুলো থাকবে ওগুলো কি করবা, এক্সট্রা চ্যাপ্টারগুলো তোমরা একটা কাজ করবা, ঠিক আছে? যে ওই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 40টা করে এমসিকিউ সলভ করে ফেলবা, 40টা বা 30টা করে এমসিকিউ সলভ করে ফেলবা, ঠিক আছে? তাইলে মোটামুটি ওইখান থেকে আমি যদি বলি যে ভাই ওইখান থেকে ধরো 40 বা এত যদি নাও পারো, মোস্ট ইম্পর্টেন্ট
30টা প্লাস 30টা করে এমসিকিউ সলভ করে ফেলবো, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই 60টা এমসিকিউ সলভ করতে কত ভালো লাগবে তোমাকে ক্লাস কনসেপ্টগুলো বুঝে। ঠিক আছে, হয়তো বা ধরো 3-4-5 ঘন্টা লাগতে পারে। সো তখন দেখবা যে মোটামুটি তোমার এখানে কিন্তু ওভারঅল প্রিপারেশন হয়ে গেছে। তো সো এখানে আমি তো তোমাকে টার্গেট সেট করে দিলাম যে ভাই তুমি সিকিউর জন্য কয়টা চ্যাপ্টার কিভাবে পড়বা, এসকিউর জন্য কিভাবে পড়বা, আর এমসিকিউর জন্য কিভাবে পড়বা। ঠিক আছে, সো আমার 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার এভাবে পড়া থাকবে, ওটা আমার ওভারঅল তো সব কভার হয়ে যাচ্ছে। বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে যদি আমরা টাইম মানে আগে টার্গেট থাকবে 30টা করে এমসিকিউ প্র্যাকটিস করে ফেলা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যে টাইম থাকে আরও ধরো 5টা-10টা করে বাড়াতে থাকবে, এটা কিন্তু মেন স্ট্র্যাটেজি। কারণ তোমার সবগুলো সাবজেক্টে কিন্তু এ প্লাস দরকার। ঠিক আছে, এই টার্গেট নিয়ে এখন তুমি তোমার টার্গেট ফিক্স করবে যে ভাইয়া যে আমাদের গ্যাপ আইডেন্টিফাই করবে যে আমার আসলে কী কী করতে হবে। ঠিক আছে, তো বুঝে যাবা যে তোমার প্রিপারেশন যদি একটু বেশি খারাপ থাকে তোমার গ্যাপ বেশি, তোমার প্রিপারেশন যদি একটু ভালো থাকে গ্যাপ কম। ওকে, 2 নাম্বার আমরা এই দুটাকে একসাথে করে ফেললাম, গ্যাপ আইডেন্টিফাই অ্যান্ড টপিক এন্ড চ্যাপ্টারকে ফিক্স করে ফেললাম যে কোন কোন চ্যাপ্টারগুলো আমি পড়বো। হ্যাঁ, তোমার কাছে ধরো 7টা চ্যাপ্টার, তোমাকে যেটাকে সিকিউর জন্য পড়তে হবে 4টা, ফুল একটা পার্শিয়ালি। ইজি চ্যাপ্টারগুলোকে চুজ করো, বা সবচেয়ে বেস্ট হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে চুজ করা যেটা থেকে সিকিউ আসবেই, তাহলে ইজি এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইভাবে সিলেক্ট করে ফেলবো। সো আমাদের গ্যাপ আইডেন্টিফাই প্লাস টপিক এবং চ্যাপ্টারকে আমরা ফিক্স করে ফেলছি। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভাই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবো। যেহেতু আমাদের কাছে সময় আছে মাত্র 30 দিন, তাহলে এই সময়টাকে কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করা যায়। তো আমি যে মেথডটা সবসময় বলি সবাইকে সাজেস্ট করি, এন্ড আমি অনেকবার ট্রাই করছি। ব্যাপারটা হচ্ছে ভাই একটা দিনকে তুমি 3টা স্লটে ভাগ করবা, আর 3টা স্লটে যখন ইউজ করবা একটা দিনকে তুমি 3টা দিনের মতো ইউজ করতে পারবা। আসলে ব্যাপারটা কেমন হবে যে সকাল 6টা থেকে বা সকাল 12টা পর্যন্ত তোমার 6 ঘন্টার একটা স্লট থাকবে, 12টা থেকে 6টা, সন্ধ্যা 6টা পর্যন্ত 6 ঘন্টার একটা স্লট, সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত একটা স্লট থাকবে। ঠিক আছে, এন্ড এই প্রত্যেক 6 ঘন্টায় তোমার টার্গেট থাকবে 3 ঘন্টা করে এফিশিয়েন্ট পড়াশোনা করা। এফিশিয়েন্ট পড়াশোনা মানে হচ্ছে ভাই কি যে 3 ঘন্টা 3 আওয়ার এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট মানে হচ্ছে একদম ওই 3 ঘন্টায় পড়াশোনা করা। লাইক তুমি পড়তে বসছো বাট তোমার এক্স্যাক্টলি পড়াটা হয় নাই, তুমি মাঝখানে দেখা গেছে খাবার দাবার খাইলা, টিভি দেখলা, মুভি দেখলা, সো ওইখানে কিন্তু টাইম নষ্ট হয়েছে। বাট এক্স্যাক্টলি তুমি 3 ঘন্টা পড়ো। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে তুমি যদি কারো দেখা গেছে 3 ঘন্টা সলিড পড়ে একবারে বসে, কেউ দেখা গেছে যে 4-5 ঘন্টা টেবিলে বসে থাকে বাট পড়া হয় 1 থেকে 1.5 ঘন্টা, বাকি সময় ওয়েস্ট করে ফেলে। ওইরকম হবে না, একবার এফিশিয়েন্টলি 3 ঘন্টা পড়তে হবে। এই ক্ষেত্রে 3 ঘন্টা পড়ার জন্য যদি তোমাকে টেবিলে 4 ঘন্টা বসে থাকতে হয় 4 ঘন্টা, 5 ঘন্টা বসে থাকতে হলে 5 ঘন্টা বসে থাকা লাগবে। ঠিক আছে, বাট তুমি যদি টাইমটাকে ইউটিলাইজ করো 3 ঘন্টা 20-30 মিনিট বসে থাকলে তুমি 3 ঘন্টার এফিশিয়েন্ট পড়াটা কমপ্লিট করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এই এফিশিয়েন্ট পড়াটা তোমাকে পার ডে মানে হলো কমপ্লিট করতে হবে, 3 ঘন্টা একবারে ইফেক্টিভ পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এই পড়াটা যদি তুমি কমপ্লিট করে ফেলো প্রত্যেক স্লটে ইফেক্টিভ ভাবে শেষ করবা, তাহলে প্রত্যেক স্লটে তুমি 3 ঘন্টা করে পড়বা। এন্ড তোমার স্ট্র্যাটেজি কি হবে ভাই, যে আমার যে 2টা স্লট আছে, 2টা স্লটে টার্গেট থাকবে নিউ টপিক গুলোকে কভার করবো। নিউ টপিক যেহেতু তোমার গ্যাপ বেশি, ঠিক আছে, এন্ড আরেকটা যে 3 ঘন্টা থাকবে বা স্লট থাকবে ওইটার মধ্যে তুমি রিভিশনটা দাও ট্রাই করবা, বিকজ তোমার তো দেখা গেছে 3টা-4টা করে চ্যাপ্টার আগে শেষ হয়েছিল, তো ওই চ্যাপ্টার গুলোকে রিভাইজ করে রাখতে হবে। কারণ আলটিমেটলি মাথায় তো রাখতে হবে, পরীক্ষা দিবে 1 মাস পরে। যদি দেখা গেছে তোমার গ্যাপ আরো বেশি হয় তখন কি করবা ভাই, ওই 3 ঘন্টায় যে বাকি যে 3 ঘন্টা থাকে ওইখানে রিভিশনটাকে কমায়া দিয়া ওইখানে নিউ টপিকটা তুমি অ্যাড করে ফেলবা। ঠিক আছে, এইভাবে যদি প্রত্যেক দিন তুমি কন্টিনিউ করতে পারো, টাইম স্লটটাকে কাজে লাগাতে পারো, ইজিলি এখান থেকে ভালো একটা পোর্শন শেষ করা তোমার পসিবল। বুঝতে পারছো? ওকে, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ভাই তোমার যদি সিচুয়েশন এরকম থাকে যে আমার মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তাহলে তুমি যে প্যাটার্নে শুরু করতে পারো। প্রথম 6 ঘন্টা হচ্ছে তুমি ধরো একটা প্যাটার্ন হবে 6 মানে এই যে 3 ঘন্টা 3 ঘন্টা আমি হচ্ছে নিউ টপিক পড়বো, 3 ঘন্টা রিভিশন করবো। বাট যদি আরো ভালো সিচুয়েশন থাকে তুমি 3 ঘন্টা রিভিশন করো, বাকি 3 ঘন্টা নিউ টপিক পড়বা, বাকি 6 ঘন্টা নতুন টপিক পড়বা। এক্ষেত্রে দেখা যাবে তোমার অ্যাভারেজ মার্ক যদি 80 আশেপাশে থাকে ওইটা ইজিলি তোমার দেখবা 90 ক্রস করে ফেলবে 1 মাস পর ইজিলি। আর যদি এইরকম সিচুয়েশন হয় ভাই সব শেষ হয়ে গেছে, এরকম আসলে কেউই নাই, এরকম জাস্ট হাতে গোনা কয়েকজন হইতে পারে, সো এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। সো 3 ঘন্টায় তুমি প্র্যাকটিস করতে থাকো নতুন টপিক গুলো, আর বাকি 6 ঘন্টা আছে তুমি রিভিশনের মধ্যে থাকো, এক্সামের মধ্যে থাকো। ঠিক আছে, এইভাবে মানে ইফিশিয়েন্টলি কাজ লাগলে তুমি কিন্তু এখানে ভালোভাবে এটা শেষ করে ফেলতে পারবা। টাইম স্লটের ক্ষেত্রে আমি আরেকটা জাস্ট কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ভাই আমি তো তোমাকে দেখাই দিয়েছি যে কয়টা করে চ্যাপ্টার তোমাকে শেষ করা লাগবে এখানে ইফিশিয়েন্টলি, তাই না?
সো এইভাবে তুমি এই চ্যাপ্টার গুলোকে গ্যাপ গুলো আইডেন্টিফাই করবা, টপিক চ্যাপ্টার গুলোকে ফিক্স করে টাইম স্লটটাকে যদি কাজে লাগাতে পারো ইজিলি এখান থেকে ব্যাক দেওয়া যাবে। আর খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ভাইয়া সেটা হলো আমাদের স্পেশাল রিভিশন টেকনিক। কেন? কারণ স্পেশাল রিভিশন টেকনিকটা কেন দরকার আসলে এখানে তোমাদের? সো আলটিমেটলি আমি তোমাকে বারবার একটা কথা বলতেছি যে অনেক পড়াশোনা করা মানেই ভালো প্রিপারেশন না। ভালো প্রিপারেশনের জন্য তোমার কিন্তু ওটা মাথায় রাখা লাগবে। সো তুমি এই মাথায় রাখার জন্য একটা জিনিস তোমাকে খুব এফিশিয়েন্টলি কাজ করবে, সেটা হচ্ছে প্রতিদিন ঘুমানোর আগে 10 মিনিট রিভিশন করবা সারাদিনে যা পড়ছো, পরের দিন সকালে উঠে আবার আগের দিনের পড়াগুলোকে রিভাইজ করবা। এতে করে কি হবে, 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে যখন তুমি পুরাটা নিয়ে একবারে রিভিশন করতে বসবা, আগে যদি সেটা করতে 5 ঘন্টা সময় লাগতো, এখন তোমার 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, বাট তুমি কিন্তু সময় দিছো 10 মিনিট করে। সো এই যে ব্যাপারটা, টাইমটা যে কমে আসলো, বা দেখা গেছে তখন পড়াগুলো অনেক বেশি লাস্টিং করবে। সো এই ছোট্ট একটা রিভিশন টেকনিক, এটা যদি তুমি 10 মিনিট না দিতে পারো, 5 মিনিট হইলেও তোমার দিতে হবে। ঠিক আছে, সারাদিনে যা পড়ছো ওটাকে খাতায় নোট করবা, যে প্রবলেম গুলো ছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা ছিল ওটাকে রিক্যাপ করবা। তাহলে দেখা গেছে ওই যে মানে হলো এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা এটাই ভাই, যে 1 মাসে পড়ে শেষ করা যাবে অনেক কিছু, বাট মনে রাখা যাবে না। এই মনে রাখার জন্য এই টেকনিকটা এই রিভিশনের সাথে যদি তুমি অ্যাড করতে পারো, স্লটের সাথে, ইজিলি তুমি এখান থেকে ভালো একটা ব্যাকআপ দিতে পারবা। ঠিক আছে, সো এইটা মোটামুটি ছিল আমাদের আলোচনা, যে ভাইয়া যে আমরা যে কোনো সিচুয়েশনে থাকি আমি আমার নাম্বারটাকে অ্যাক্সেলারেট করতে পারি। আমি যদি এরকম 60-70 রেঞ্জে থাকি, ইজিলি আমি 80 ক্রস করতে পারবো, 80 রেঞ্জে থাকলে 90 ক্রস করতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে, এই কয়েকটা কাজ আমাকে এফিশিয়েন্টলি করতে হবে। এন্ড মাঝে মাঝে এরকম হবে যে তোমার হয়তোবা ওই দিন 9 ঘন্টা পড়া হয় নাই, একটু কম হয়েছে, বাট পরের দিন যাতে ওটা তুমি কাভার আপ করতে পারো। ঠিক আছে, টার্গেট বেটার রাখলে দেখা গেছে তুমি এখান থেকে ভালো একটা ব্যাকআপ দিতে পারবা। ওকে, এন্ড আরেকটা জিনিস, যদি ধরো যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমাদের আসলে কোন সাবজেক্টটা কতক্ষণ করে আমরা টাইম দিব, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তো আমি যেটা বলি যে তোমার অলমোস্ট সায়েন্সে যদি 4টা সাবজেক্ট, ম্যাথ যদি সায়েন্সের মধ্যে হিসাব করতে পারো, তাহলে 5টা সাবজেক্টে তুমি 3 দিন করে সময় দাও, এখানে প্রায় 15 দিন চলে যাবে। আর বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো 10 দিনের মধ্যে কভার করার ট্রাই করবা, ওইভাবে প্ল্যানটা করবা। বাকি যে 5 দিন, ওই 5 দিন পরীক্ষার আগে তুমি হচ্ছে রিভিশনের জন্য আর কি রেখে দাও। ঠিক আছে, তো আমি যখন ভিডিও করতেছি তখন কিন্তু হাতে আসলে তোমার 40 দিনের বেশি সময় আছে, বাট আমি 30 দিন করে বলছি, যাতে তোমার কাছে মানে ঈদে তো একটা টাইম নষ্ট হবে, ওই টাইমটাকে যাতে কাজে লাগাতে পারো। ঠিক আছে, এখন থেকে যারা পড়া স্টার্ট করে দিবা তাদের কাছে কিন্তু আরো 10 দিন এক্সট্রা সময় পাবা। সো এইটা ছিল টোটাল স্ট্র্যাটেজি, যে যেখান থেকে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আলটিমেটলি তুমি কিন্তু একটা ব্যাকআপ দিতে পারো। সো দিস ইজ ইউর লাস্ট চান্স, কারণ ভালো একটা রেজাল্ট করতে পারলে ভালো একটা কলেজে তুমি অ্যাডমিট হতে পারবে।